আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসীমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ও বান্দা নবীজি এমন একটা কিতাব আমি আপনাকে দিলাম। আল্লাহ এই আয়াতের মাধ্যমে নবীকে বলেছেন, কাকে বলেছেন? ইন্না আনজালনা ইলাইকা। ইলাইকা মানে তোমার কাছে। এই তুমিটা কে? এই তুমিটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ স্বয়ং নবীকে জানো ডেকে ডেকে বলছেন নবীজি, এটা কিন্তু কোরআনের আয়াত, এটা কিন্তু কোরআনের। আল্লাহ পাক আয়াত দিয়া নবীকে বলেন নবীজি তোমার কাছে আমি একটা কিতাব পাঠালাম গো নবী। এই কিতাবটার মধ্যে কি আছে? বিল হক, যত আইন বিধান, যত মানব অধিকার, শিশুর অধিকার, ইতিমের অধিকার, পশু পাখিদের অধিকার, ধনী গরিব সকলের ভিন্ন ভিন্ন অধিকার আছে না নাই? যেরকম মানুষের 6টা জিনিস প্রয়োজন, মৌলিক প্রয়োজন। একটা হলো খাদ্য, বলেন, একটা হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। 6 নম্বর হলো নিরাপত্তা। 5টাই যদি থাকে আর নিরাপত্তা যদি না থাকে, 5টার দাম আছে না? জোরে বলুন। সারা দেশের রাস্তা যদি রাজপথ হয়ে যায়, রাস্তার চলাফেরা যদি নিরাপত্তা না থাকে, ওই রাজপথ দিয়ে কি হবে? ঠিক না ব্যারিক? জোরে কর। এই যে নিরাপত্তা হলো মানব জীবনের এক মৌলিক একটা প্রয়োজন। এই 6টা জিনিসের পূর্ণ গ্যারান্টি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রথম একটা গ্যারান্টি শুনুন। সেই গ্যারান্টি হলো আল্লাহ পাক বলছেন ফালিয়াবুদু রাব্বাহাযাল বাইত। এর বাংলাটা কি? তারবি। এর বাংলা হলো তোমাদের দায়িত্ব হলো হাযাল বাইত, এই ঘর মানে কাবা ঘর। এই কাবা ঘরের যিনি মূল মালিক, কাবা ঘরের মালিকের আইনগুলো মেনে চলো। কাবা ঘর যে বিধান, মালিক যে বিধানগুলো দিয়েছেন, এগুলো অক্ষর অক্ষরে পালন করো। আল্লাহর কোরআনের বিধান যদি তোমরা পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সকলে মিলে যদি কোরআনের বিধানটা মেনে নিতে পারতে, আমি আল্লাহ তোমাদের খাদ্যের গ্যারান্টি দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা চলে আসবে। খাদ্য আমদানি কারক হওয়া লাগবে না, বরং খাদ্য রপ্তানি কারক তোমরা হবে। এমন কোন খাবার নাই যেটার অভাব থাকবে তোমার দেশে। ফলমূল থেকে শুরু করে খাদ্যের মধ্যে যা বোঝায়, গোস্ত, মাছ, ফলমূল, তরি তরকারি, খাবারের চাল থেকে শুরু করে, গম থেকে শুরু করে সর্বপ্রকার ফসলের, উন্নত ফসলের গ্যারান্টি দান করবেন কে? আল্লাহ পাক বলছেন জাতি হিসেবে সকলে মিলে যদি কোরআনের বিধানটা কবুল করতে পারতে, ওয়ালাউ আন্নাহুম আহলাল কোরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন বান্দারে, কোন একটা জাতি যদি ঈমানের পাশাপাশি আল্লাহর দেওয়া নিয়ম ও বিধানগুলো কবুল করে নেয়, আল্লাহ যা করতে বলেছে তা যদি সেটা করা শুরু করে, আল্লাহ যেগুলো কাজ নিষেধ করেছে এগুলো যদি বর্জন করতে পারে রে, আমি আল্লাহ কথা দিলাম ওই জাতির জন্য আকাশ এবং জমিনের ভিতরকার যতগুলো বরকতের দরজা আছে সবগুলো বরকতের দরজা ওই জাতির জন্য খুলে দিব। সুতরাং খাদ্যের গ্যারান্টি থাকবে না, নিরাপত্তা আল্লাহ বলেছেন ওয়া আমানাহুম মিন খাউফ। মানব জাতির সব প্রয়োজনের পর আর একটা প্রয়োজন, মৌলিক প্রয়োজন, তার নিরাপত্তা। আল্লাহ পাক বলছেন আমার কোরআনের কথাগুলো কবুল করে না, তোমাদের জাতি, তোমাদের ব্যক্তি, তোমাদের পরিবার, গোটা সমাজটাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখার দায়িত্ব আমি আল্লাহ পাক গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন।